দাপরের শেষে কলির প্রারম্ভে এই ভাগবত লেখা হলো। দাপরে গীতার জ্ঞান দান করা হলো। গীতা কি আগে ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সেটা ছিল রাজসী পরম্পরা, সূর্যদেব, মনু, ইক্ষাকু এদের মধ্যে। কিন্তু কৃষ্ণ আমার চিন্তা করলেন আগত কলিযুগ, কলির কুপথ থেকে মানুষকে ভজনে রাখতে হলে এই গীতার জ্ঞানী করতে হবে। তখন কৃষ্ণ আমার এই সপ্ত চলক গীতা সাতশ চলকে রেখে গেলেন অর্জুনকে উপলক্ষ করে আমাদের কলির সমগ্র মানব কল্যাণ। আর এই ভাগবতম চতুর্শ্লোকীয় ভাগবত ছিল, সেটা শ্রুতি মানে মেধায় ধরে রেখে রাজসী পরম্পরা ছিল। কিন্তু লেখা হলো কবে? সমস্ত উপনিষদ গ্রন্থ আদি লেখার পরে ব্যাসদেব ওনার মনে পরিপূর্ণ আসছে না। উনি মনে মনে ভাবলেন যে আমি এত কিছু জগতের জন্য লিখলাম, কিন্তু আমি পরিপূর্ণ শান্তি পেলাম না। ঠিক তখনই আসলেন নারদ মুনি ঋষি, এসে বললেন, বৎস কুশল মঙ্গল তো? বললেন, গুরুদেব আমার মনে অনেক বেদনা। কি বেদনা তা আপনিই বলুন। তখন নারদ বললেন যে পরম পুরুষ ভগবান অর্থাৎ বিরাট ব্যাপক মহান, তা তুমি লিখেছো অনেক গ্রন্থে, কিন্তু তিনি যে কত লীলা মাধুর্য এই গ্রন্থটা এখনো লেখা হয়নি। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই রসের গ্রন্থ তুমি লেখো। কি লিখবো গুরুদেব? যে তুমি ভাগবতম লেখো। আমি কি ভাগবত লিখতে পারবো? হ্যাঁ। কি করে? যে আমি তোমার কর্ণে চতুর্শ্লোক ভাগবত দান করছি, তুমি সেটা ধ্যান করো, ধ্যান করতে করতে তুমি ভাগবত লিখতে পারবে। তখন নারদ ব্যাসদেবকে চতুর্শ্লোক দান করলেন। ব্যাসদেব বললেন জগৎকে জানানোর জন্য যে গুরুদেব আপনি যে 4টি শ্লোক বললেন কোথায় পেলেন? বললেন আমি পেয়েছি পিতামহ ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা কোথায় পেল? যে অনন্ত শয্যায় শায়িত নারায়ণ, ওনার নাভিপদ্ম কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, উনি ওখান থেকে পেয়েছেন, আমি ব্রহ্মার কাছ থেকে পেয়েছি। এখন আমি আপনাকে দিলাম, আপনি ধ্যান করুন। এই ধ্যান করতে করতে আপনি ভাগবতম লিখতে পারবেন। তখন এই ব্যাসদেব গুরুদেবের কথা মতো গণেশকে পাশে রেখে এই চতুর্শ্লোক ধ্যান করছিলেন। যখন চতুর্শ্লোক ধ্যান করলেন তখন উনি বলছেন, এই চতুর্শ্লোক ধ্যান করে তিনি আর এলোকে নেই, সরাসরি আমার বৈকুণ্ঠে গোবিন্দের শ্রীপাদ পদ্মে চলে গেছেন। সেখানে গিয়ে উনি শ্লোক লিখছেন কি? ওম জন্মাধস্য যতন্ময়া ইতরতরষ্টার্থে সবিজ্ঞস্বরা তেনে ব্রহ্মর্যজাদি কবয়ে মুচ্যন্তি যৎসূরয় তেজবারি বিদাং যথা বিনিময় যত্রতি স্বর্গং দিশা ধাম্না সেন সদা নিরস্ত গোপাং সত্যং পরং ধীমহি। গণেশ লিখছে। এবার দ্বিতীয় শ্লোক, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎ স্বরানাং শতং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তা পত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামণি কৃতে কিংবা পরের ঈশ্বর ছদ্মঋদ্ধ বরুদ্ধতে হত্র কীর্তিভি শুশ্রূষবি তৎসনাম। গণেশ লিখছে। এবার তৃতীয় শ্লোক লিখলেন, নিগম কল্পতরুর গলিত ফল সুখ মুখাদমৃত দ্রব সংযুত পিবত ভাগবতম রসমলায়ম মুখ রক্ষ রসিকা ভূমি ভাব। ভাগবত কি শ্রবণ করে বলে কীর্তনাসরে অনেকেই যায়, কিন্তু ভাগবত আসরে বিশিষ্ট জ্ঞানী রসিক এবং ভাবুক শ্রোতা ছাড়া ভাগবতে পাওয়া যায়। যিনি রসিক ভাবুক, কিসের রসিক? মানে কৃষ্ণ প্রেমী, ভাবুক কৃষ্ণ কথা, একমাত্র এই শ্রোতাটাই ভাগবতে থাকে। এবার প্রথম শ্লোকটা বললেন ভাগবতের বীজ, দ্বিতীয় শ্লোক বৃক্ষ, আর আমার এই কলির পাপি তাপি পেয়েছে পরিপক্ক অমৃত ফল, শুধু আস্বাদনই মুক্তি। আপনারা এই কলিযুগে আমার ভগবান মহাপ্রভু এসে তো নামকে প্রাধান্য দিয়েছেন, হরের নাম হরের নাম হরের নাম, ওই কেবল কলনাস্তে নাস্তে গতির অন্যথা, নাম ভিন্ন আর কিছু নেই। এই মহাপ্রভু আবার ভাগবতকে আশ্রয় করতে পেরেছে, সেটাও চলো কাছে কি
আরাধ্য ভগবান ব্রজে সন্তনয় তদ্ধাম বৃন্দাবন রম্মা কচিত উপাসনা ব্রজবোধ বর্গিন জাতকল্পিতা শাস্ত্রম শ্রীমদ্ ভাগবত পুরাণমলম প্রেমাপমূর্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রদয়মিদম। মানে মহাপ্রভুর এটি মত। কি বললেন? যে আরাধ্য, আরাধ্য কে? আরাধ্য আমার ভগবান শ্রীকৃষ্ণ। সে কোথায় থাকে? সে বৃন্দাবনে থাকে। বৃন্দাবন কোথায়? শুধু কি ভারতবর্ষে বৃন্দাবন? না, যেখানে হয় আমার হরি নাম সংকীর্তন, যেখানে হয় আমার হরি নাম সংকীর্তনের মাহাত্ম্য শ্রীমৎ ভাগবত কীর্তন শ্রবণ, সেটাই হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন নব নিত্য বৃন্দাবন। একদিন নারদ ঋষি জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ, তোমার গোলকে গিয়ে সিংহাসন ফাঁকা, আমি তোমাকে পাই না, তুমি কোথায় থাকবে? কৃষ্ণ বললেন যে নারদ, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে। এই শ্লোক সচরাচর আপনারা জানেন। ভাগবত কি বললো দেখেন, যত্র যত্র ভবে পুণ্য শাস্ত্রম ভাগবতম কলো তত্র তত্র সদৈবাহম ভবামি তরি দশাই শেষ। অর্থ হলো, হে নারদ, যেখানে যেখানে ভাগবত অবস্থান করেন সেখানেই আমি শ্রী রাধাকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত থাকি। শুধু তাই নয়, সমস্ত দেবতারা পর্যন্ত এসে আমার পিছনে দাঁড়ায়। এবার প্রভু, তুমি ভাগবতে যাও কেন? বললো যে আমি ভাগবতে যাই আমার ভক্তের বদন দর্শন করার জন্য। তোমার ওখানে বদন দর্শন করো, কখন যাও? নারদ, যেদিন ভাগবত হবে বিজ্ঞপ্তি দেয়, সেদিন থেকে আমি পিপাসিত হয়ে থাকি। কবে কখন আমার ভাগবত আসন হবে সেদিন সকালে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি। প্রভু, তুমি দাঁড়িয়ে থাকো কেন? যে আমি আমার ভাগবত ভক্ত সঙ্গকে সম্মান করার জন্য দাঁড়িয়ে থাকি। তোমার ওখানে কাজ কি? বললো যে আমি ওখানে আমার ভক্ত যারা দোকান খাড়া করে চাতকের মতো পিপাসিত হয়ে ভ্রমরের মতো মধুপানে মত্ত হয়ে যারা আমার কথা শ্রবণ করে